বর্ষাকাল চলছে কিন্তু তা সত্ত্বেও ভীষণ গুমোট একটা ব্যাপার কিন্তু রয়েই যাচ্ছে। বর্ষা চললেও গরমের হাত দিয়ে রেহাই নেই। প্রচন্ড বৃষ্টি চলছে, কিন্তু এই যে আজকে বৃষ্টি হয়নি, গতকাল খুব বৃষ্টি হয়েছে, কিন্তু গরমের ভাবটা খুব বেশি। সেই কারণে ভাবলাম একটুখানি স্নান করে নেওয়া যায়। স্নান টান করে এলাম। অনেক দিন খুব আওয়াজ একদম রাস্তার ধারে বাড়ি হলে যা হয়। অনেকদিন কোনো ভিডিও দিতে পারিনি, প্রায় এক সপ্তাহ। ভাবলাম কারণ মেয়ের কলেজে ভর্তি নিয়ে একটু ব্যস্ত রয়েছি, বিভিন্ন ইউনিভার্সিটিতে যেতে হচ্ছে, সেই কারণে ভাবলাম যে আজকে একটা ছোট ভিডিও করি। ভিডিওটা হচ্ছে এই যে বর্ষাকাল চলছে, এই বর্ষাকালে দেখবেন একটা ফাঙ্গাস টাইপের জিনিস কিন্তু কাঠের ফার্নিচার বা কাঠের জিনিসগুলোতে হয়ে থাকে। এই যে কাঠের যে সমস্ত ফার্নিচারগুলো আমাদের বাড়িতে থাকে, এবার সেই ফার্নিচারগুলো সবসময় তো অনেক খরচ করে পালিশ করা যায় না, সর্বদা হয়ও না সেরকম। তা বাড়িতে কিভাবে, বিশেষ করে আমি এই বর্ষাকালে ফার্নিচারগুলোকে কিভাবে পরিষ্কার রাখি সেই নিয়েই ভাবলাম একটা ভিডিও করি, কারণ শেয়ার করি আপনাদের সাথে। আশা করি এই ভিডিওটা অনেকের উপকারে লাগবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা বলবো অবশ্যই, যে যখন এটা ইউজ করবেন, বিশেষ করে কাঠের ফার্নিচার যদি হয়, সেখানে যে মিশ্রণটা বানাতে হবে ফার্নিচারটা পরিষ্কার করার জন্য, চকচকে একটা ভাব আনার জন্য, তখন কি করতে হবে, সেটা যে কাঠের ফার্নিচার, ধরুন আলমারি হোক, ড্রেসিং টেবিল হোক, শোকেস হোক, বা টেবিল চেয়ার, দরজা, জানলা, যাই হোক না কেন, একটা ছোট্ট পার্টে একটু ইউজ করে অ্যাপ্লাই করে দেখবেন যে যেটা কাঠের জন্য পারফেক্ট কিনা, যে আপনার ফার্নিচারের জন্য সেটা একদম ঠিক কিনা, সেটা অবশ্যই টেস্ট একটা করে নিতে হবে। আমার ক্ষেত্রে প্রবলেম হয়নি, এর আগেও আমি ইউজ করেছি, সমস্যায় আমি পড়িনি, সেই কারণেই ইউজ করছি। তো আমি প্রবলেমে পড়িনি মানে এই নয় যে আপনারা পড়বেন না। সেই কারণে যতই ফেসবুক, ইউটিউব, যেখানেই এই ধরনের কোনো জিনিস থাকুক না কেন, ইউজ করার আগে একটুখানি ছোট পোর্শন ইউজ করে দেখে নিতে হবে ঠিক আছে কিনা, তারপরে ইউজ করা উচিত। তো ঠিক আছে, আর বেশি কথা বলবো না, চটপট শুরু করি। কিভাবে আজকে আমি ঘরের কোনো ফার্নিচার ইউজ করবো না, রান্নাঘরের যে ক্যাবিনেটগুলো রয়েছে, কিছু ক্যাবিনেট আমার উডের আছে, আর কিছু ক্যাবিনেট প্লাইয়ের আছে। সব কিছু উড বা প্লাই সবেতেই কিন্তু এগুলো ইউজ করা যাবে, সেটাই দেখাবো কিচেনে, রান্নাঘরে। তো সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ জানাবেন। প্রথমেই বানিয়ে নেবো সলিউশনটা। প্রথমে বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভিনিগার মোটামুটি আমি 2 ছিপিতে, যেমন হয় লাল যে ছোটো ছিপিগুলো থাকে, 2 ছিপি হিসাবে ভিনিগার নিয়ে যাবো। আর তারপরে নেবো নারকোল তেল। এখানে নারকোল তেলের পরিবর্তে কিন্তু অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন, দারুণ রেজাল্ট পাবেন, আরও ভালো আমার মনে হয়। আমি এর আগের বারে ইউজ করেছিলাম অলিভ অয়েল, এখন আমার কাছে নেই বলে নারকোল তেল ইউজ করছি, দুর্দান্ত রেজাল্ট, আরও যেন ফার্নিচারটা একটা গ্লোয়িং ব্যাপার ছিল। এরপরে নেবো হচ্ছে একটু এসেন্সিয়াল অয়েল, আমার কাছে ট্রিটি এসেন্সিয়াল অয়েল ছিল, ওইটা দিয়ে দেবো। যেহেতু কিচেনে ইউজ করব, কিচেনে তো রান্নার একটা স্মেল থাকেই, সেখানে একটু এসেন্সিয়াল অয়েল ইউজ করলে বেশ সুন্দর একটা স্মেল ছাড়ে, আর ট্রিটি এসেন্সিয়াল অয়েলের গন্ধটা খুব সুন্দর লাগে আমার। ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নিয়ে যদি একটু বেশি পরিমাণে বানান, অনেকগুলো ফার্নিচার একসাথে পরিষ্কার করবেন, তাহলে একটা স্প্রে বোতলে মানে ঢেলে তারপরে ইউজ করুন। আমি এখানে মোটামুটি ক্যাবিনেটটাই আজকে পরিষ্কার করব, সব তো একসাথে একদিনে হয় না, তো সেটাই আমি আগে আপনাদের ইউজ করে দেখাবো। প্রথমে একটা শুকনো সুতির কাপড় দিয়ে ভালো করে ফার্নিচারটা মুছে পরিষ্কার করে নিতে হবে। যে বিশেষ করে যেহেতু একদম গ্যাসের কাউন্টার টেবিলের পাশেই আমার এই ক্যাবিনেটটা রয়েছে, সেই কারণে আমি এখানে আগে ভালো করে শুকনো কাপড় দিয়ে পুছে পরিষ্কার করে ময়লাগুলো তুলে ফেলতে হবে। এরপরে ফাইবার যে ক্লথগুলো হয়, কাপড়গুলো হয়, সেই কাপড় নিয়ে এবার যে সলিউশনটা বানিয়েছি সেই সলিউশনের মধ্যে একটু ডিপ করে নিতে হবে। তারপরে ভালো করে নিংড়ে নিয়ে অ্যাপ্লাই করতে হবে কাঠের ফার্নিচারের ওপর। অবশ্যই বারবার যে কথাটা আমি বলছি ভিডিও শুরু থেকেই, কাঠের ফার্নিচারে এই সলিউশনটা ইউজ করার আগে একটা ছোট্ট পোর্শন ফার্নিচারের, যেটা হয়তো একটু সাইডে রয়েছে দেখা যায় না, সেই জায়গাটা একটু ইউজ করে দেখবেন অবশ্যই, যে এটা আপনার ফার্নিচারের জন্য পারফেক্ট কিনা।
তো এই যে আমি এবার শুরু করলাম কাজ ভালো করে। বিশেষ করে উডেন ফার্নিচারে যে সমস্ত ডিজাইনগুলো অনেক সময় ভেনগুলো থাকে না, সেই ভেনগুলো যে ডিরেকশনে আছে সেই ডিরেকশন অনুযায়ী কিন্তু এটা পরিষ্কার করতে হবে, তাহলে কিন্তু একটা দারুণ সুন্দর পরিষ্কার ব্যাপারটা আসে। ভেনগুলোও কিন্তু বেশ একটা স্পষ্ট দেখা যায়। এইভাবে ধীরে সুস্থে পরিষ্কার করে নিচ্ছি। পুরো ক্যাবিনেটটা পরিষ্কার করতে গিয়ে একটু একটু করে পোর্শন আমি পরিষ্কার করব আর আপনাদের কাছে দেখাবো। দেখলে আপনারা বুঝতে পারবেন আফটার অ্যান্ড বিফোর কি সুন্দর একটা চোখের নিমেষে গ্লোয়িং ব্যাপার কিন্তু ফার্নিচারের মধ্যে দেখতেই পাবেন। এই যে দেখুন পরিষ্কার হয়ে গেছে। এরপরে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো, অন্তত 2 থেকে 3 মিনিটের মতন। তারপরে আবার একটা শুকনো সুতির কাপড় দিয়ে ভালো করে যে জায়গাটা অ্যাপ্লাই করলাম সলিউশনটা, সেই জায়গাটা মুছে দিতে হবে অতিরিক্ত সলিউশনটা, তাতে কিন্তু ফার্নিচারটা আরও বেশি ভালো থাকবে। তখন 2-3 মিনিট হচ্ছে, ততক্ষণ বাকি ক্যাবিনেটের অংশগুলো সলিউশন দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। যে এক্সট্রা অতিরিক্ত সলিউশনটা রয়েছে, এটা যদি পুছে ফেলা যায় তাহলে কিন্তু কাঠে একটা যেন জৌলুস ব্যাপারটা চট করে একটা দেখবেন, মানে ইউজ করার পরেই 2-3 মিনিট পর যখন পুছে দেওয়া যাবে কি সুন্দর একটা চকচকে ব্যাপার থাকবে। আর যে কাঠগুলো একটা ড্যাম হয়ে গেছিলো, কেমন একটু দাগ হয়ে গেছিলো, নষ্ট নষ্ট মতন একটা যেন পেল পেল মনে হতো, উজ্জ্বলতা হারিয়ে ফেলেছিল, সেটা কিন্তু আবার ফিরে আসবে। তো এই যে দেখুন কি সুন্দর দেখাচ্ছে। আমার ওপরের পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে ক্যাবিনেটের নিচের পোর্শনটা আমি একই প্রসেসে প্রথমে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবো, তারপরে সলিউশনটা দিয়ে ভালো করে চেপে চেপে পরিষ্কার করার পর 2-3 মিনিট রেখে দেবো, তারপরে আবার শুকনো একটা কাপড় দিয়ে এক্সট্রা সলিউশন যেগুলো রয়েছে কাঠের ওপর সেগুলো পুছে পরিষ্কার করে নেবো। ব্যাস, এই হলো পদ্ধতি। তো দেখুন বন্ধুরা, একদম সুন্দরভাবে কতটা গ্লো হয়েছে। রান্নাঘরে কিন্তু আমার যেটুখানি চিমনির আলো আর টিউবলাইটই আছে, কোনো রিং লাইট কিন্তু এখানে নেই, একেবারে নেই। দেখুন কতটা সুন্দর ফার্নিচারটা পরিষ্কার হয়ে গেছে। প্রথমে যতটা ছিল তার থেকে কিন্তু বেশ অনেকটা পোর্শন, আর এই পোর্শনটা দেখুন বেশ সুন্দর পরিষ্কার হয়েছে। ওইটা তো একদম গ্যাসের পুরো সামনেই থাকে। তো এইভাবে পরিষ্কার করে নিলে বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তারপরে প্রতিদিন একটুখানি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই কিন্তু ফার্নিচার বেশ অনেক দিন পর্যন্ত চকচকে পরিষ্কার থাকে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা গ্লসি ব্যাপার কিন্তু ফার্নিচারে চলে এসেছে। অবশ্যই এই বর্ষার মরশুমে
এইভাবে কিন্তু আমরা টেক কেয়ার করতে পারি। আর যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বলছি, ফার্নিচারে এই মিশ্রণটা ইউজ করার আগে অবশ্যই ছোট্ট একটা পোর্শন একটু লাগিয়ে দেখবেন ফার্নিচারে কোনো ক্ষতি হচ্ছে কিনা। অবশ্যই এটা কিন্তু করতেই হবে। তো যাই হোক, আজকের মতন ভিডিও তাহলে এখানেই শেষ করলাম। আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের মধ্যে পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাবো আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার বন্ধুরা।